বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে পাকা আমের মজাদার রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য নিয়েছি সুজি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে করে সুজিগুলো ফুলে ওঠে। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এবার আমি নিয়েছি আম, পাকা আম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পাল্পগুলো বের করে নেব। দেখুন, বের করে নিয়েছি। পাকা আমের এই পাল্পটা এক পাশে রেখে দিচ্ছি। আমি 20 মিনিট পর দেখিয়ে দিচ্ছি সুজিটা দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি নিয়েছি পাতিলে 1 লিটার দুধ। আমি ভালো করে জ্বালিয়ে নিব। বলক এসে গেছে। এবার আমি সুজিটা দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এবার অনবরত নেড়ে নিতে হবে, তাছাড়া নিচে লেগে যাবে। নেড়ে নিচ্ছি। সুজি পাকা আম দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। দেখুন, ঘন হয়ে গেছে। নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি লাল চিনিটা দিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। আপনারা স্বাদ বুঝে চিনিটা দিবেন। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে করে চিনিটা গলে যায়। এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। এতে করে টেস্ট আরও ভালো আসবে, খেতে খুব ভালো লাগবে। গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম আমের পিউরিটা, দিয়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে। খেতে অনেক ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করে নিব। তার জন্য নিয়েছি একটা বাটি। আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার কিছু ড্রাই ফ্রুটস, কিছু আমের টুকরো দিয়ে আমি ডেকোরেশন করে নিব। এভাবে বাসায় রান্না করলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।